আমরা এখন কালিম্পংয়ের পথে, আমরা সবাই একসাথে। এটা হচ্ছে তিস্তা নদী। পান্ডে अबे ये जहाँ दिख जाता है ना मेरे को गुस्सा हो रहा था भाई। খুব সুন্দর, খুবই সুন্দর। তুই তো আগেও এসছিস, এইবার আমাদের গ্যাংয়ের সাথে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগে, অসাধারণ। জোরে বল একটু। এই অনুভূতি আমি কি করে শেয়ার করব যদি কেউ না আসতে পারে? তা গাড়ির জ্বালা এমনি খুব সুন্দর, খুবই সুন্দর। অসাধারণ অনুভূতি। রাওয়াজ বলতে পাবলিক ইসকো। পাহাড়ে তো অনেকবার এসেছি, আমি আমার প্রিয়জনকে খুব মিস করছি। হ্যালো বন্ধুরা, সো গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালটা একটা অদ্ভুত সুন্দর, কারণ আমরা খুবই এক্সাইটমেন্টে ছিলাম। আমি বলে বোঝাবো না, তোমরা শুধু দেখতে থাকো। এখন প্রস্তুতি পর্ব চলছে যাওয়ার, সবাই এখন প্যাকিং করছে। আর আমরা যেখানটা যাব বললাম, জায়গাটার নাম রামদুরা নিরুশ্রী হোমস্টে। তো ওখানে গিয়ে আমরা স্টে করবো অ্যান্ড ওখানকার ভিউর মজা নেব, আর তোমাদেরকেও এই ভিউটা দেখাবো। তো তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে অবশ্যই জানাও। যারা যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করো। তো যাচ্ছি বন্ধুরা, চলো চলো। হর হর মহাদেব। হর হর মহাদেব, জয় শ্রীরাম। চললাম আমরা এবারে আর উদ্দেশ্যে, তোমরা দেখতে থাকো। চলে এসেছি পেট্রোল পাম্পে, ট্যাঙ্কি ফুল হবে, গাড়িতে ফুল ট্যাঙ্ক করা হচ্ছে, দেখতেই পাচ্ছ। লা 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 লা। বাহ, এত সুন্দর একটা মনোরম পরিবেশে বাইক নিয়ে সবার সাথে একসাথে আনন্দ করতে করতে যাওয়ার মজাটাই আলাদা। এটা বলে বোঝানো সম্ভব নয় কোনো মতে। তো আমরা যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাটা সেবক রোড ছিল। সেই সেবক রোডের দু সাইডে যে জঙ্গল আছে, সেই জঙ্গল দিয়ে মাঝে মাঝে কিন্তু হাতি ঘোড়া আসে না, হাতি আসে, আরও অনেক অনেক জীবজন্তু আছে, আমি সবকটার নাম জানি না। এই সবুজের মাঝখান দিয়ে এত সুন্দর একটা মাখনের মতো রাস্তায় গাড়ি চালানোর অনুভূতিটা খুবই আলাদা। কারণ এর কিছু দূর পরে আমরা যখন যাব, শুরু হবে আমাদের সেই স্বপ্নের জায়গার রাস্তার প্রথম অংশ। তোমাদের কেমন লাগছে একটু বলো, সবাই একটু কমেন্ট করে জানাও। আমরা এখন কালিম্পংয়ের পথে, এখন একটা সুন্দর জায়গা দেখাই, যেটা দেখলে তোমাদের খুবই ভালো লাগবে। তিস্তা নদী যে কত সুন্দর আর কত ভয়ঙ্কর হতে পারে সেটা তোমরা দেখো। জাস্ট অসাধারণ একটা দৃশ্য তোমাদেরকে দেখাই। এই হচ্ছে প্রিয়াংশু। সব থেকে বড় বিষয় হচ্ছে আমরা সবাই একসাথে। সুমন আসছে। সুমন কেমন লাগছে বল, জোরে বল। এটা একটা আলাদাই অভিজ্ঞতা আর এটা আলাদা অনুভূতি। যারা মানে নিজের চোখে না দেখবে তারা কোনোদিন এটা বুঝতে পারবে না, এই অনুভবটাই নিতে পারবে না। এত সুন্দর একটা জায়গা, মনে হচ্ছে না যে এখান থেকে ছেড়ে চলে যায়, কিন্তু আমাদের অনেকটা দূর যেতে হবে। তো তোমরা দেখো, এখানকার কিছু ভিউ দেখাই তোমাদের। আমরা যতবার পাহাড়ে যাব ততবার ভিডিও বানাবো, ততবার তোমাদেরকে দেখাবো, আর তোমরা ততবার আমাদেরকে খুশি একটু কমেন্ট করো, তাহলেই আমরা খুব খুশি হব যে না তোমরা আমাদেরকে দেখছো। আর তোমাদের জন্যই শুধু না, এটা বলা ভুল, নিজেদের জন্যও ঘুরতে যাওয়া, আর এইভাবে ঘোরার একটা আলাদাই শান্তি। সো ফাইনালি আমরা কালিম্পং ঢুকছি আর কিছুক্ষণের মধ্যে। কিন্তু এই যে বর্ষায় পাহাড়ের একটা যে সবুজের অসাধারণ দৃশ্য, এটা উপভোগ করার জন্য আসতেই হবে সবাইকে। দেখো তোমরা, আমরা এখন যে জায়গাটা আছি সেখান থেকে কালিম্পং আর 48 কিলোমিটার, আর 48 কিলোমিটার পরে কালিম্পং আসবে। সেখানে আমরা একটু স্টে করবো। তার আগে ভাবছি যাওয়ার পথে আমরা একসাথে এক জায়গায় চা খাবো, স্ন্যাক্স খাবো, অনেক মজা করবো।
ওয়েদারটা অনেক নরম আছে, অনেক সুন্দর লাগছে, যা এই ওয়েদার সবসময় পাওয়া যায় না। আমাদের ভাগ্যটা ভালো, যার জন্য আমরা ওয়েদারটা পাচ্ছি। অ্যান্ড তোমাদেরকেও দেখাচ্ছি, তোমরা দেখো আর বলো যে কেমন লাগছে। সামনের লুকটা দেখো। তো যারা যারা ঘুরতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করো কে কোথায় গিয়েছো। এতটা সুন্দর আগে কখনো দেখিনি, মজায় সবাই পাগল হয়ে যাচ্ছে। আর যারা যারা সাবস্ক্রাইব করনি তারা তারা সাবস্ক্রাইব করো, তাড়াতাড়ি যাও, শিগগিরই সাবস্ক্রাইব করো, কারণ এর পরের ভিডিওগুলো আরও অ্যামেজিং আসতে চলেছে। অনেক অ্যাডভেঞ্চার আছে এর মধ্যে দেখার মতো, যেটা তোমরা অনেক অ্যাডভেঞ্চার আছে দেখার মতো, যেটা আমরা এই ভিডিও থ্রু তোমাদেরকে দেখাবো। সো লেটস গো অ্যান্ড ক্লিক দ্য সাবস্ক্রাইব বাটন। এটা হচ্ছে তিস্তা নদী। তিস্তা নদীর জলপ্রবাহটা দেখো শুধু সবাই। ছোট, কেমন লাগছে তোমার বলো? ভালো লাগছে, কতটা সুন্দর, খুব সুন্দর। মানে বাইকে এসে প্রথমবার এই যে অনুভূতিটা, এটা কেমন? তুমি অ্যাজ এ নিউ বাইক রাইডার হিসেবে কি বলতে চাও? আমারটা প্রিয়াঙ্কি বলে দেবে। না না বল, সিরিয়াসলি সিরিয়াসলি জিজ্ঞেস করছি। হ্যাঁ সিরিয়াসলি, মানে Seriously? ফার্স্ট টাইম অ্যাজ আ বাইক রাইডার এসে পাহাড়ে কেমন লাগছে? খুব সুন্দর, খুবই সুন্দর। মানে যে আসবে না সে বলতে পারবে না যে কত সুন্দর। ওকে, সেই ফিলটা পাবে না। পান্ডে তুই তো আগেও এসছিস, এইবার আমাদের গ্যাংয়ের সাথে এসে কেমন লাগছে? খুবই ভালো লাগে, অসাধারণ। জোরে বল একটু। এই অনুভূতি আমি কি করে শেয়ার করব? যদি কেউ না আসতে পারে তা গাড়ির জ্বালা এমনি বুঝবে। আর খিস্তি দিলে হবে না, তো ইউটিউব আপলোড হবে ভাই, ভালো করে বল। কাট কাট কাট। আচ্ছা সবাইকে জিজ্ঞেস আরেকবার করা হোক তারপর। না, আরেকবার চলো কেটে দেবো। না না না, আবার জিজ্ঞেস করা হোক সবাইকে। নেক্সট আচ্ছা, এই প্রিয়াংশু মাথা থেকে হেলমেটটা খোল নাকি? আচ্ছা বল, সেফটি ফার্স্ট। অ্যাজ আ ফার্স্ট বাইক রাইডার হিসেবে কেমন লাগছে এত আবার সুন্দর পরিবেশের সবার মাঝে? সামনে এইসব বলে দিচ্ছে ফার্স্ট রাইডার বল প্রো রাইডার। ও সরি, মিস্টেক। ভার্জিনিটি লুজ করলাম আজকে, সেই বিষয়টা আলাদা। হ্যাঁ আচ্ছা, সেটা আমরা জানি। সেটা আমাদের মধ্যে খিস্তি না দিয়ে বল কেমন লাগছে তো? দিস ওয়াজ মেসমারাইজিং ব্রো। জোরে বল। রাওয়াজ বলতে পাবলিক इसको এক নাম্বার। এবার আসছি সুমনের দিকে। সুমন, তোমার এটা সুন্দর রিভিউ দাও অ্যাজ আ ফার্স্ট রাইডিং, মানে পাহাড়ে বাইকের। রাইডিং পাহাড়ে তো অনেকবার এসেছি, রাইডিংটা প্রথমবার, খুবই ভালো লাগছে। আর মানে বলার কিছুই নেই, মানে এত সুন্দর দৃশ্য, এত সুন্দর ভিউ, কিন্তু তার মধ্যে থেকেও একটা ব্যাপার, আমি আমার প্রিয়জনকে খুব মিস করছি। আমি পাহাড়ে প্রথম আসা, তার সাথে যতবার এসেছি ম্যাক্সিমাম তার সাথেই আসা, ওই জন্য একটু বেশি মিস করছি। বলো তুমি এই গ্যাংয়ের সঙ্গে এসে কেমন ফিল হচ্ছে? একা তো দুজনে এসেছি, অসাধারণ অনুভূতি। তবে বর্ষা এসে কেমন লাগছে? কালকে তো রাত্রে একটা অসাধারণ না মানে খাতারনাক অনুভূতি যাকে বলে। কেউ এইসব ফিলিংস যতক্ষণ না পরিস্থিতির সঙ্গে সম্মুখীন হবে, জোরে জোরে কেউ বলতেই পারবে না। তো সুতরাং পরিস্থিতির সঙ্গে সম্মুখীন হওয়া উচিত, তারপরে বোঝা যাবে যে তার ফিলিংসটা তার জন্য কেমন লাগে, ভালো না খারাপ। ওকে, তো অ্যান্ড লাস্ট মি, আমার কাছে অসাধারণ লাগছে, কারণ আমি এই প্ল্যানটা অনেক দিন ধরেই করেছি সবার সাথে বসেই, যে পাহাড়ে গ্যাংয়ের সাথে যাব। দিস ইজ মাই গ্যাং। এই গ্যাংয়ের সাথে আসাটা একটা স্বপ্ন, সত্যি কথা বলতে। স্বপ্ন কেন? কারণ এত প্ল্যানিং এত কিছু করেও হয় না, কিন্তু অ্যাট লাস্ট আমরা আসতে পেরেছি, এটাই সবথেকে বড় বিষয়। আর সবাইকে বলবো তোমরা পাহাড় আসো বাইক নিয়ে। সত্যি কথা বলতে অনেক ভয় লাগে, অনেক কিছু ভয়ের সম্মুখীন হতে হয়, এটা সবাই বলে, কিন্তু অ্যাকচুয়ালি অত ভয়ের কিছুই নেই। মনে একটু সাহস রাখতে হবে আর ব্যাপারটাকে নর্মালি নিতে হবে, কোনো প্যানিক হলে হবে না। অ্যান্ড অবভিয়াসলি পাহাড় ইজ পাহাড়, পাহাড় হিলিংয়ের একটা জায়গা। পাহাড়ের সাথে যখন নদীর মিলন হয় তখন হিলিংয়ের একটা যাকে বলে ডাবল হিলিং হয়ে যায়। তো এই যে অসাধারণ একটা পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখো ভিডিওর মাধ্যমে আর কমেন্ট করে জানাও কেমন লাগছে। অ্যান্ড আরও অনেক কিছু আছে সামনে, দেখতে থাকো। লেটস গো অ্যান্ড স্টে উইথ আস।